এক কিলো চিকেনের ওপরে কী কী আছে দেখুন। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা কিছুটা দেওয়া আছে। এটাকে মিক্সিতে ভরে কিছুটা পেঁয়াজ দিয়ে অল্প একটু টমেটো দিয়ে এটাকে ম্যাশ করে নেব, বাটবো না, অর্থাৎ ছিবড়ের যেরকম থাকে ছিবড়ে ছিবড়ে সেরকম রাখবো। ঠিক আছে, চলুন অল্প একটু পেঁয়াজও দিয়ে দিলাম। দেখুন এবার এটাকে কোন ধরনের বাটা আছে, সিলে বাটার মতো দেখছেন, এই যে এটা কিন্তু ম্যাশ করে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে, আর এটার টেস্ট অনেক বেশি। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দেবো মোটামুটি ওই 75 গ্রামের মতো 1 কিলো চিকেনে। 2টো শুকনো লঙ্কা স্বাভাবিকভাবে দিলাম। এরপরে আমরা পেঁয়াজটা এবার ফেলে দেবো। পেঁয়াজটা একটু বাদামি হওয়ার পরে কিন্তু আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই যে বাদামি হয়ে এসছে, চলুন আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিই একদম। এবার তেলের ওপরে টমেটোটা দিয়ে দিই। চলুন দেখুন এই যে তেল মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। চলুন টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিই। তারপর মশলাটা এই যে দেখতে পাচ্ছেন কীরকম কালার এসছে। এরপরে আমি ওই ম্যাশ করা মশলাটা দিয়ে দিলাম। এবার মোটামুটি একটু সামান্য জল দেবো। একটু নাড়াচাড়া করার পরে এই যে সামান্য একটু এই জলটা দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আপনি থাকলে দিতে পারেন, এই সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু লবণ দেবো যাতে লেগে না যায় এবং যাতে মশলাটা সুন্দর রঙটা আসে। এই কালার এসছে। এরপরে কিন্তু আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। 1 কিলো চিকেন আছে, দেখুন এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আস্তে আস্তে ফেলবো আর নাড়বো। কিছুক্ষণ নাড়তে হবে, প্রায় আপনাকে 10 মিনিট মতো নেড়ে নিতে হবে। 10 মিনিট নেড়ে নেওয়ার পরে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। দেখছেন এই যে এই অবস্থা এসছে, আমরা মশলা বেরিয়ে এসছে। এবার মশলা থেকে কিন্তু দেখুন কি সুন্দর একটা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরেই আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এই যে ঢাকনাটা খুলি, দেখুন খোলার পর কীরকম আসছে দেখি। এই যে আপাতত এরকম এসছে। এরপরে আরেকবার নাড়াচাড়া করে আরেকবার ঢাকনা দিয়ে দেবো। খুব সুন্দর কালার অলরেডি চলে এসছে। তবু আরেকবার ঢাকনা খুলে এটাকে এই যে আপাতত যে কালারটা এসছে এটা একটা সুন্দর কালার এসছে এবং এটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে মোটামুটি আমরা 15-20 মিনিট পরেই খেতে পারবো। এই যে ভাত এবার নিয়ে নেব। ভাতের সঙ্গে দেখুন এবার কালারটা দেখুন কত সুন্দর। আর এই কালারটাই হচ্ছে একদম জমে ক্ষীর। এটাকে মাখাবেন, মাখিয়ে এভাবে মুখে নেবেন আর মুখ থেকে একটা আওয়াজ আসবে, সেটা হচ্ছে ফাটাফাটি। বুঝতে পেরেছেন? তাহলে চলুন এভাবে আপনারাও রান্না করে দেখুন। আর মশলাটা কিন্তু ম্যাশ করবেন, ওটাকে মেটে নেবেন না। বাই।